ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত যতই ঘনীভূত হচ্ছে ততই যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে নামার শঙ্কা বাড়ছে। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার প্রবেশ করেছে পূর্ব ভূমধ্যসাগরে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না দেশটির সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শত শত মার্কিন নাগরিক। এ সময় তাদের হাতে যুদ্ধবিরোধী বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও পোস্টার দেখা যায়। ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়েও প্রতিবাদ করেন অনেকে। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে বিক্ষোভ হয় নিউ ইয়র্ক শহরেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করছে। তারা ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়ার বিষয়টি মার্কিনীদের কাছে নতুন কোনো ঘটনা নয়। বহু মার্কিন নাগরিকের আত্মীয় স্বজন এসব যুদ্ধে অংশ নিয়েছেন, কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার অনেকেই যুদ্ধ পরবর্তী ট্রমা নিয়ে জীবন কাটাচ্ছেন। তবে সাধারণ মানুষ এখন মনে করছেন এই যুদ্ধগুলো তাদের জন্য অপ্রয়োজনীয়। সম্প্রতি সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক জরিপে দেখা যায় 53% ট্রাম্প সমর্থক এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের বিরোধী। এছাড়া 80% আমেরিকান মনে করেন যুদ্ধ নয়, ইরানের সমস্যার সমাধান হওয়া উচিত কূটনীতি ও নিষেধাজ্ঞার মাধ্যমে। যুদ্ধে অর্থ খরচ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি খাতে আরও বেশি খরচ করার প্রয়োজন বলে অনেকেই মনে করেন। বেকারত্ব, অপরাধ, অভিবাসন সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। এমন অবস্থায় বেশিরভাগ আমেরিকান চান সরকার যেন দেশটির অভ্যন্তরীণ সমস্যা আগে সমাধান করে। বহু আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা বা সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে যে হস্তক্ষেপ করছে তা ফলপ্রসূ হয়নি। MR আকাশ, আজকাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হত্যার হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। এই বক্তব্যটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উল্লেখ্য, হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উপাধি। শিয়া মুসলমানদের কাছে তিনি প্রথম ইমাম হিসেবে পরিগণিত। মূলত তার শক্তিকেই বোঝানো হয়েছে। এছাড়া ইংরেজিতে দেওয়া আরেকটি পোস্টে খামেনি বলেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না। এই বক্তব্যও তীব্র প্রতিক্রিয়া তৈরি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে। খামেনির এই প্রতিক্রিয়া এসেছে এমন এক সময় যখন প্রেসিডেন্ট ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের শীর্ষ নেতাকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন। মঙ্গলবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, তবে সেখানে নিরাপদ। এই মুহূর্তে তাকে হত্যা করব না। আমেরিকান প্রেসিডেন্ট আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক কিংবা আমাদের সেনাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। আমাদের ধৈর্য দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এর আগে দেওয়া আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে। আর সবশেষে তিনি লেখেন, নিঃশর্ত আত্মসমর্পণ। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে আল জাজিরা, বিবিসি এবং CNN খবরে জানিয়েছে, এই পরিস্থিতিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে।
বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আরও একটি তথ্যের ভিত্তিতে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোর্দোর মতো স্পর্শকাতর পারমাণবিক কেন্দ্রও সম্ভাব্য হামলার তালিকায় রয়েছে বলে জানা গেছে। সূত্রগুলো বলছে, এই বিষয়ে হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে এখনও এই বিষয়ে চূড়ান্ত ঐকমত্য হয়নি। একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক টিআরটি ওয়ার্ল্ডকে জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি বিবেচনায় আছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব একটি সীমারেখা অতিক্রম করেছে, যেখানে সামান্য উস্কানি ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে। আয়াতুল্লাহ খামেনির যুদ্ধ শুরু হলো বার্তা কেবল একটি প্রতিক্রিয়া নয়, এটি এক ধরনের ঘোষণাও বটে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা পরিণত হয় সরাসরি সংঘাতে নাকি কূটনৈতিক প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল। ইরান ইসরায়েল যুদ্ধে একটি নাম বিশেষভাবে উঠে আসছে। নামটি হলো আয়াতুল্লাহ আল খামেনি। ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া দেশ ইরানের সর্বোচ্চ নেতা হলেন আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ কোনো নাম নয়, এটি একটি পদ। 3.5 দশক ধরে এই আয়াতুল্লাহ পদে রয়েছেন আলী খামেনি। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছেন, ইরানের বহুল আলোচিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে গেছেন, অভ্যন্তরীণ বিরোধ ও আন্দোলনও দমন করছেন। আর মধ্যপ্রাচ্যের গলার কাটা হয়ে ওঠা ইসরায়েল বিরোধী মুসলিম বিশ্বের প্রধান নেতা হয়ে উঠেছেন। তাই তো এই খামেনিকেই টার্গেট করেছে ইসরায়েল। আয়াতুল্লাহ আল খামেনি 1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ইসলামী ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করে ধর্মগুরু হিসেবে নিজেকে গড়ে তোলেন। শিয়া মতবাদের এই নেতার রাজনীতিতে অনুপ্রবেশ ঘটে ইরানের রাজতন্ত্র বিরোধী আন্দোলনের সময়। রাজতন্ত্র বিরোধী ইরানি ইসলামী বিপ্লবের প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুল্লি খামেনির ঘনিষ্ঠ অনুসারী তিনি। আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা এই রাজনীতিবিদ 1989 সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তিনি ইরানের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। 4 দশকের বেশি সময় ধরে তিনি শুধু ইরানের ভেতরের পরিবর্তনের সাক্ষী নন, বরং আন্তর্জাতিক অঙ্গনেও দেশটির অবস্থান রূপান্তর করেছেন নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের ভিত্তিতে। সর্বোচ্চ নেতা হওয়ার পর খামেনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোনিবেশ করেন। অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্রগোষ্ঠী গড়ে তুলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রধান মাথাব্যথার কারণ হয়, যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হয়ে ওঠে। 1981 সালে মসজিদে বক্তৃতা দানকালে টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরণে তার ডান হাত স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায় এবং গুরুতর আহত হন। আর এবার ইরানের প্রভাবশালী সব পরমাণু বিজ্ঞানীদের হত্যার পর খামেনিকেও হত্যার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পও খামেনিকে সহজ লক্ষ্যবস্তু বলে অভিহিত করেছেন। এই মন্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনা নয়, বরং একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সংকেত বহন করে। তবে খামেনির ওপর যদি সরাসরি হামলা চালানো হয়, তা পুরো মধ্যপ্রাচ্যকে এক বিপজ্জনক সংকটে ঠেলে দিতে পারে। একজন সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে সরাসরি আঘাত যে কতটা অস্থিরতা সৃষ্টি করতে পারে তা কল্পনা করাও কঠিন। MR আকাশ, আজকাল। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত। ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইসরায়েলের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাদের মতে, সম্প্রতি চালানো ফাতাহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে দিয়েছে এবং দেশটিকে একটি কর্তৃত্বের বার্তা পাঠানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা অধিকৃত অঞ্চলের আকাশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি এবং এর বাসিন্দারা এখন ইরানি আক্রমণের বিরুদ্ধে পুরোপুরি অরক্ষিত।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুধু প্রতিক্রিয়াই নয়, বরং একটি কৌশলগত বার্তাও বহন করে, যার মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, হামলার পর তেল আবিবের একাধিক এলাকায় বিস্ফোরণ ঘটে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। তবে ইসরায়েলের সেন্সর নীতির কারণে অন্য কোনো স্থানে হামলা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্তব্য করে বলেছিলেন, তেহরান নিজের সীমান্তও রক্ষা করতে পারছে না। সেই বক্তব্যে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। তার বক্তব্যের এক সপ্তাহের মধ্যেই এলো ইরানের এই শক্ত প্রতিক্রিয়া। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হামলা ও বিবৃতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক উত্তেজনার অধ্যায় শুরু হতে পারে। বিশেষ করে ইরান, ইসরায়েল, লেবানন ও সিরিয়ার মতো দেশের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির উপর নজর রাখছে এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।